হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সবাইকে ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেল সিপ্রিয়াতে। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা মেকআপ রিলেটেড। এখানে আমার মডেল বসে আছে, আজকে ওকেই আমি সাজাবো। এটা ছিল আমার মেকআপ ক্লাসের প্র্যাকটিস, আর ও ছিল আমার সেকেন্ড মডেল। এর আগেও আমি একজনকে সাজিয়েছিলাম, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, মেকআপ শুরুর আগে আমি এখানে এখন করছি স্কিন প্রিপারেশন। টোনার অ্যাপ্লাই হয়ে গেছে আর এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। ওর স্কিনটা যেহেতু ড্রাই ছিল, তাই এখানে আমি ওকে একটা ক্রিম বেস ময়শ্চারাইজার দিয়েছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে মডেল নিজেই নিজের মুখটা ক্লিন করে নিয়েছে ওয়েট ওয়াইপস দিয়ে। আমি এই ভিডিওটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ মেকআপ প্রসেসের যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বেস মেকআপের প্রায় পুরোটাই তোমাদের সাথে আমি এখানে শেয়ার করছি। এখন অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। এই ভিডিওটাকে তোমরা বেস মেকআপের টিউটোরিয়াল বলতে পারো। বেস মেকআপ অ্যাপ্লাই করার আগে আমার এখানে স্কিন প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। এবার সবার ফার্স্টে আমি এখানে আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। আইব্রো ড্র করার সময় খেয়াল রাখতে হবে দুটো আইব্রো যেন সমানই হয়, কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেলে কিন্তু দেখতে বাজে লাগবে। আইব্রোটা ভালো করে ড্র করে নেওয়ার পর আমি এটাকে প্রমিনেন্ট বানানোর জন্য কনসিলারের ইউজ করে নিচ্ছি। এটাকে আমি ভালো করে এবার ব্লেন্ড করে নেব। এখানে আমার মডেলের স্কিন খুবই ভালো ছিল, হেলদি ছিল। জাস্ট ডার্ক সার্কেল ছিল চোখের তলায়, আর যেরকম ঠোঁটের চারপাশে একটু আনইভেননেস থাকে সেটাকে ঢাকার জন্য আমি এখানে কালার কারেক্টিং করে নিচ্ছিলাম। কালার কারেক্টার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ফার্স্টে আমি ইউজ করেছি ব্রাশ, দেন আমি ইউজ করলাম ব্লেন্ডার। এরপর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। এখানে যেহেতু ওর স্কিনটা ফেয়ার টোনের ছিল, সেজন্য আমি এখানে একটা ফেয়ার শেড অ্যাপ্লাই করেছি। এই ফাউন্ডেশনটাকেও ব্লেন্ড করার জন্য আমি ফার্স্টে ব্রাশের ইউজ করেছি, দেন আমি ইউজ করেছি ব্লেন্ডারের। আমার এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি ট্রান্সলুসেন্ট পাউডার। ফার্স্ট এই ট্রান্সলুসেন্ট পাউডারটাকে আমি চোখের তলায় অ্যাপ্লাই করব, সেজন্য আমি এখানে ব্লেন্ডার দিয়ে চোখের তলাটা আরেকবার ব্লেন্ড করে নিলাম, তারপর ঠোঁটের চারপাশে, আর তারপর বাকি পুরো মুখে। এরপর আমি শুরু করব আই মেকআপ। আই মেকআপটা শুরু করার জন্য আইলিডে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিলাম, আর সেটাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপটাকে আমি খুব বেশি কালারফুল করতে চাইনি, সিম্পলের মধ্যে আমি একটু গ্লোই চেয়েছিলাম, সেই অনুযায়ী আমি এখানে আই মেকআপটা শুরু করেছি। ফার্স্টেই আমি এখানে ব্রাউন শেডের খুব হালকা একটা কালার অ্যাপ্লাই করেছি, তারপর আস্তে আস্তে ডার্কের দিকে গিয়েছি। আই মেকআপের পুরো ভিডিওটা এখানে দিতে গেলে আরেকটু লম্বা হয়ে যাবে ভিডিওটা। আমি এটাকে ছোট করে আমার ফেসবুক পেজে আপলোড করে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো। আইশ্যাডো আমার মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি চোখের তলায় হালকা করে কাজল আর ওপরে লাইনার লাগিয়ে নিচ্ছিলাম। আই মেকআপ ডান হয়ে যাওয়ার পর আমি এখানে মডেলের উপর হালকা করে কন্ট্যুরিং করে নিয়েছিলাম, যদিও কন্ট্যুরিংয়ের খুব একটা দরকার ছিল না ওর ফেসে। আর তারপর একে একে ব্লাশ এবং শিমার অ্যাপ্লাই করে নিয়েছি।
বেস মেকআপ আই মেকআপ ডান হয়ে যাওয়ার পর এখানে আমি আরেকবার অ্যাপ্লাই করে নিলাম সেটিং স্প্রে। এরপর আমাদের ছিল লাঞ্চ ব্রেক। লাঞ্চ করে আমরা আবার কাজ শুরু করেছি। এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপ কালার। লিপটা আমি ডার্কের দিকেই রাখতে চেয়েছিলাম, সেজন্য আমি একটা রেডের শেড অ্যাপ্লাই করেছি। আর তারপর আমি হেয়ারটা করে নিয়েছিলাম। হেয়ারটা আমি ওপেনের মধ্যেই রেখেছিলাম। আর এই হচ্ছে আমার মডেলের ফাইনাল লুক। আমি একটা রিসেপশন লুক এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি। কেমন লাগছে তোমাদের সাজটা অবশ্যই কিন্তু জানিও। লাইন সহ এই ওপেন হেয়ারের আইডিয়াটা আমার নিজের এবং সবটাই নিজের হাতে করেছি। মডেলের মাথায় যে ফুলগুলো দেখছো সেগুলো কিন্তু আমার হাতে বানানো ফুল ছিল। এই লুকটার আরও অনেক ফটোস এবং ভিডিওস আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে শেয়ার করেছি, চাইলে তোমরা সেখানে ভিজিট করে দেখে নিতে পারো। আর এই ভিডিওটা এত অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার অফ ইয়োর সেলফ, কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ।